জন্য ব্রাদারানে ইসলাম আমরা তো এই কথা বলি, আমি তো বারবার চ্যালেঞ্জ দিয়ে বলি, ও ভাই যারা মওদুদিবাদী অনুসরণ করেন, আপনারা জামাতে ইসলাম করেন, আপনাদের কাছে আমার এক দাওয়াত হইল, ওপেন দাওয়াত আজকের এই মাহফিলটাই দিতেছি। আপনাদের সাথে আপনারা ঐক্যের দাওয়াত দিতেছে, কৌমিদেরকে ঐক্যে। কৌমিদের মধ্যে ইলিম আছে, দুষ কোন জায়গার মধ্যে, ভুল কোন কাছে ধরার মতো ক্ষমতা আছে। আপনাদের মিশন তো যাদের ইলিম নাই তাদের কাছে। হ্যাঁ, সরকারি মাদ্রাসার মধ্যে এরা রইল আদা ইলিম, আর স্কুল কলেজের ছাত্রদের মধ্যে ইলিম নাই, এরা হুক্কা ইলিম। ইলিম নাই, খালি ইলিম থেকে খালি। আর সরকারি মাদ্রাসায় আদা ইলিম আলা, আদা আর হুক্কাদের কাছে আপনাদের মিশন। কিন্তু আপনাদের মিশন চলে না, কৌমি মাদ্রাসায় আছে। কেন চলে না? ওদের মধ্যে ইলমে ভরপুর আছে, কোন জায়গায় কোন দোষ আছে, কোন কথা কোন ভুল আছে, এটা ধরার মতো ক্ষমতা তাদের মধ্যে, তাদের কাছে রাডার আছে। তাই তাদের রাডারে ধরা পড়ে যায়, ভুল কোন জায়গায় রাডারে ধরা পড়ে যায়। এই জন্য আমি ঘোষণা দেই আপনাদের, আমি সিলেট জেলা জমিয়ত উলামা ইসলামের সভাপতি। আমি ঘোষণা দেই, বেরাদারান ইসলাম আপনারা দাওয়াত দিতেছেন ঐক্যের জন্য, জুটের জন্য। আমরা সব মিলে যাই, ইসলাম নামদারি ইসলামপন্থীরা সব এক হয়ে যায়। আপনাদের সাথে এক হইতে আমরা একমত আছি, কিন্তু একটা শর্ত, দুইটা শর্ত হইল, দুইটা শর্ত। এর মধ্যে একটা শর্ত হইল, উলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের আকাবিরে দেওবন্দ অর্থাৎ মদনী রহমতুল্লাহ আলাইহি সহ দারুল উলুম দেওবন্দের সকল আলিম উলামা আপনাদেরকে গুমরা দল বলেছেন। হ্যাঁ, মাওলানা মওদুদিকে একজন গুমরা এবং পথভ্রষ্ট আলিম বলেছেন। মাওলানা মওদুদির কিছু লেখনির মধ্যে ভুল ধরে ধরে এটাকে আপনার নিঃসন্দেহী করে দিয়া গেছেন। আপনারা ওই ভুলগুলাকে ঘোষণা দিয়ে দেন না, বলে আমরা সেই ভুলগুলা মানি না। আমরা উলামায়ে দেওবন্দ যে মসলক রাখে, আপনার ডাক্তার সাহেব তো বলছেন আমার আকিদা শুনেন না, আমার আকিদা অশুদ্ধ নেই, আমি শুদ্ধ আকিদা রাখছি। আলিমুল আমার যে আকিদা, আমার এই আকিদা। আপনি ঘোষণা দিয়ে দেন না এই কথাটা যে আমার আকিদার, মৌলানা মওদুদি সাহেবের আকিদাগত যত গলত আছে আর যত লিখনির মধ্যে যত ভুল লেখা আছে, সব ভুল লেখা আমরা ভুল স্বীকার করলাম এবং এইগুলা আমরা আজ থেকে সব বিসর্জন দিলাম। এইগুলা আমরা মানি না। উলামায়ে দেওবন্দের ইলম, যেটা ইলমের ধারা, মৌলানা মওদুদি সাহেবকে যেভাবে ওনারা চিনাইয়া দিছেন, ওনার সেই ভুলগুলা আমরা চিহ্নিত করিয়া আমরা এইগুলা থেকে আমরা বিরত হয়ে গেলাম, আমরা সব ছাড়িয়া দিলাম। আমরা সব এক হওয়ার স্বার্থে আমরা মওদুদি সাহেবের আকিদা, গলত আকিদাগুলাকে আমরা ছেড়ে দিলাম। কি এই কথাটা বলাটা কি কঠিন? এটা বলেন না কেন আপনারা? বলেন না কেন আপনারা? এর সাথে সাথে এই দেশটা চলবে কোন আইনে চলবে? ব্রাদারান ইসলাম, আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম, একটু লক্ষ্য করে শুনবেন আমার কথাগুলা। মিডিয়ার ভাইরা আমার এই কথাগুলা অবশ্য প্রচার করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। হে বনি আদম, হে আদম সন্তানরা, জানিয়ে রাখো, قد أنزلنا عليكم لباسا, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। পরবর্তী আয়াতের তরজমা পরবর্তীতে করতেছি। আল্লাহ বলেন, আমি তোমাদের উপরে, তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। আমাদেরকে আল্লাহ তাআলা বনি আদম বলে ডাক দিলেন। বলেন তো, আমরা সবাই আদম সন্তান কিনা? আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান কিনা? যত মানুষ আদম আলাইহিস সালামের আওলাদ, সবার নাম হইল বনি আদম। তাই আমরা মুসলমান যারা, তারা বিশ্বাস করি আমাদের আদি পিতা হইলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেছেন আমাদেরকে বনি আদম। এই জন্য কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি এই কথা বিশ্বাস করে, মিস্টার ডারউইনের মতাদর্শ,
মিস্টার ডারউইনের মতাদর্শ যদি পড়িয়া যদি সে মুতাআসসির হয়ে যায়, ডারউইনের কথা বিশ্বাস করিয়া সে কথা মনে করে মানুষের মূল হইল বানর, মানুষ মূলেতে ছিল বানর, আর বানরের লেজ খসে পড়িয়া হয়ে গেছে মানুষ। আইয়ের ক্লাসে বিজ্ঞান পড়ানো হয়, বিজ্ঞানের মধ্যে ডারউইনের দর্শন পড়া হয়, মিস্টার ডারউইনের দর্শন পড়া হয়। সেই দর্শনের মধ্যে কথাটা আছে যে মানুষের ইতিহাস সে বলেছে মানুষের মূল ছিল বানর আর লেজ খসে পড়ে হয়ে গেছে মানুষ। যদি কোনো মানুষ যদি মিস্টার ডারউইনের এই কথাগুলা পড়ে বিশ্বাস করিয়া যদি সে মনে মনে বিশ্বাস করে নে যে আমাদের মূল বানর ছিল, তাহলে ওই মানুষটা আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান হওয়া সত্ত্বেও সেই মানুষটা সে মুসলমান থাকবে না, সেই মানুষটা বেঈমান আর কাফির হয়ে যায়। এই জন্য ব্রাদারানে ইসলাম, বিজ্ঞান পড়ার আগে কোরআন পড়ার দরকার আছে না নাই? আগে কোরআন পড়েন, আল্লাহ কি বলেছেন এটা জানেন, এরপরে বিজ্ঞান পড়েন, তখন দেখবেন বিজ্ঞানের আলতু ফালতু কথার দ্বারা আপনি প্রভাবিত হবেন না, বিজ্ঞানের গলত কথার দ্বারা আপনি প্রভাবিত হইয়া আপনার ঈমান হারা হইবেন না। প্রথমে কোরআন শেখে। আমাদের বাচ্চাদেরকে প্রথমে কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? কোরআন না জানলেই তো ডারউইনের কথা শুনিয়া বলবে এত বড় বৈজ্ঞানিক বলছে, এটা তো মিথ্যা বলে নাই, সত্যি বলছে। ডারউইনের আজমত আপনার দিলের মধ্যে আছে, যার কারণে ডারউইনের কথা আপনি সত্য মনে করবে। এই জন্য আকবর এলাহাবাদী মুসলমানদেরকে সম্বোধন করে বলেন, হে দুনিয়ার মুসলমানরা শুনিয়ে রাখো, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो, जैसे गुब्बारों में उड़ो, चरखे पे झूलो, लेकिन सकून बंदे अकबर से रहे याद, अल्लाह रसूल अपनी हकीकत का न भूलो। ओ भाई मुसलमान, তুমি যেখানেই পড়ো না কেন, স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আর বিশ্ববিদ্যালয়ে পড়ো, আর যেখানেই তুমি পড়ো না কেন, যত উঁচু শিক্ষা গ্রহণ করতে চাও, দুনিয়া অর্জনের জন্য যত অর্জন করতে চাও, কোনো আপত্তি নাই, কিন্তু একটি কথা তুমি প্রথমে খেয়াল রাখতে হবে, প্রথমে তুমি আল্লাহকে চিনিয়া এরপরে যাও পড়ার। তুমি রসুলকে চিনো, আল্লাহকে চিনো, রসুলকে চিনো, अपनी हकीकत के ना भूलो। তুমি কে, তোমার মূল কি, তুমি কে, তোমাকে দুনিয়াতে কিসের জন্য পাঠানো হয়েছে, তোমার দায়িত্ব কি, তোমার মূল দায়িত্বকে তুমি পরিচয় করিয়া জানিয়া এরপরে তুমি দুনিয়া অর্জনের জন্য যেখানে সেখানে যাও, যত উন্নতি করতে পারো, কোনো আপত্তি নাই। এই জন্য বিরাদরানে ইসলাম, এই ধরনের মাদ্রাসা, যে মাদ্রাসাগুলা কওমি মাদ্রাসা, আমাদের আকাবিরে দেওবন্দরা চিন্তা ভাবনা করে যে মাদ্রাসাগুলা বসাইছেন, মুসলমানদের ঈমান আকীদাকে হেফাজতের জন্য এই মাদ্রাসার বসানো হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে, মুসলমানদের বাচ্চাদেরকে মুসলমান হিসাবে রাখার জন্য। আমরা মনে করি এটা আমাদের সমাজের বোঝা, আমাদের কাছ থেকে চাঁদা নেয়। আপনাদের কাছ থেকে চাঁদা নেওয়ার প্রয়োজন হইতো না। এই দেশের মধ্যে শুধু বাংলার মধ্যে ছিল 80,000 মাদ্রাসা ছিল, 80,000 মাদ্রাসা, শুধু বাংলার মধ্যে 80,000 মাদ্রাসা ছিল। ব্রিটিশ আসার আগে মুঘল সম্রাটেরা ওই মাদ্রাসাগুলা চলার জন্য, প্রতিটা মাদ্রাসার জন্য ওয়াকফ সম্পত্তি লিখে দিয়েছিল। এই মাদ্রাসার জন্য 500 চিয়ার জমিন, 500 কেদার জমিন আছে। এই মাদ্রাসার জন্য 100 কেদার জমি আছে, 100 বিঘা আছে। এক এক মাদ্রাসার জন্য বিশাল বিশাল জায়গির দিয়ে যাচ্ছে। সেই
মুঘল সম্রাটরা কিসের জন্য দিয়ে রাখছিল? এই মাদ্রাসাগুলো যাতে কারো কাছ থেকে চাঁদা নেওয়ার প্রয়োজন না দেখা দেয়, ওই জমিন থেকে ওই 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 জায়গা থেকে উৎপন্ন যা হবে তার দ্বারাই এই মাদ্রাসা সুন্দরভাবে যাতে চলতে পারে। ব্রিটিশ সরকার যখন এই দেশ দখল করলো, মুসলমানদের হাত থেকে, মুঘলদের হাত থেকে যখন এই রাষ্ট্র ক্ষমতা দখল করে নিল, তখনই সর্বপ্রথম যে কাজটা করলো, এই দেশে টিকতে হইলে এই দেশের আলিম বনার কেন্দ্র যেটা, এটাকে বন্ধ করতে হবে। আলিম বনার কেন্দ্রটা বন্ধ করতে হবে, কারণ একমাত্র এই দেশটা কি আমাদেরকে যদি তাড়ায় তাহলে আলিমরাই তাড়াইবে, আলিম ছাড়া আর কেউ তাড়াইতে পারবে না। আমাদের যদি বিরোধী কেউ হয় তাহলে আলিমরাও হইবে, কারণ আলিমরাই জালিমকে পরিচয় করতে পারে, জালিমকে আলিমরাই চিনতে পারে। তাই জালিমের বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায় তা আলিমরাই দাঁড়াইবে। এই জন্য আলিম বনার ঘাঁটি যেটা হয়, সেই ঘাঁটিকে আগে বন্ধ করার প্রয়োজন। ব্রিটিশ আসিয়ায় মাদ্রাসা বন্ধ বললো না, বললো বরং কৌশল এখতিয়ার করলো। কৌশল কি? একটা মাদ্রাসা চলার জন্য যত ওয়াকফ সম্পত্তি মুঘল সম্রাটরা দিয়ে গিয়েছিল, ওয়াকফ সম্পত্তি প্রতিটা মাদ্রাসার ছিল। তখন ব্রিটিশ আসিয়া সমস্ত ওয়াকফ সম্পত্তিকে, ওয়াকফকে বাতিল করিয়া সমস্ত ওয়াকফ সম্পত্তি সরকারের খাজানায় নিয়ে গেল। সরকারের খাজানায় সমস্ত ওয়াকফ সম্পত্তিকে নিয়ে নিল, জব্দ করিয়া নিল। ওয়াকফ সম্পত্তিকে জব্দ করিয়া যখন নিল, তখন এই মাদ্রাসার চলার কোনো ব্যবস্থা নাই, ওয়াকফ সম্পত্তি নাই, জায়গা জমি নাই। তখন এই মাদ্রাসা কিভাবে চলবে? কতদিন পর্যন্ত বুকা ফাঁকা তাকিয়া তালিমে দিনের খেদমত কতদিন করবেন? এই জন্য ধীরে ধীরে মাদ্রাসা বন্ধ হইতে আরম্ভ হইল। বন্ধ হইতে 80,000 মাদ্রাসাই বন্ধ হয়ে গেল। কিন্তু এই দেশের অবস্থাটাই এই দাঁড়াইল। এই মাদ্রাসাগুলা বন্ধ হওয়ার কারণে ভারতের মুসলমানদের অবস্থা এমন দাঁড়াইল যে ভারতের মুসলমানদের জনাজার নামাজ পড়ার জন্য লোক তালাশ করতে হইতো। কোনো ব্যক্তি মারা গেলে তাকে গোসল দেওয়াইয়া, কাফন ফরাইয়া ওই ব্যক্তিকে জনাজা খেয়ে পড়াইবে। মানুষ তো পাওয়া যায় না। জনাজা পড়ানোর জন্য ওই লাশটাকে খাদে নিয়ে, ওই লাশটাকে কোরআনের উপরে শুয়াইয়া, খাদের উপরে নিয়া এক গ্রাম থেকে আরো গ্রামে যাইতেছে। কোনো ইমাম সাহেব পাওয়া যায় কিনা, ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ানোওয়ালা মিলে কিনা। এই ধরনের পরিস্থিতি যখন দেখা দিল, ভারতবর্ষের মুসলমানদের অবস্থা দেখা দিল। মাদ্রাসা বন্ধ হওয়ার কারণে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় চর্চা বন্ধ হয়ে গেল। তখন আর জনতার নামাজ পড়ানোওয়ালা মানুষ মিলতেছে না। সেই সময় একদল উলামায়ে কেরামের মাথার মধ্যে সেই বেদনা, সেই তাদের দিলের ভিতরে এমন একটা জজবা, এমন একটা চিন্তা জাগলো যে এই অবস্থা যদি চলতে থাকে, মুসলমানদেরকে এই অবস্থা থেকে আবার তাদেরকে মুসলমানকে বাঁচানোর দরকার। জানাজার নামাজ পড়ানোওয়ালা তৈয়ার করার দরকার, মসজিদগুলার ইমামতির জন্য মানুষ তৈয়ার করার দরকার, আবার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানানোর দরকার। এই যে জরুরত অনুভব করিয়া ওলামায়ে কেরাম কিছু সংখ্যক বিচক্ষণ ওলামায়ে কেরাম একত্রিত হইয়া পরামর্শ করিয়া দারুল উলুম দেওবন্দ নামে একটি মাদ্রাসা বানানোর চিন্তা ভাবনা করলেন। ওই মাদ্রাসাটা কোন জায়গায় বানাইবেন চিন্তা করলেন। একটি মাদ্রাসা বানানোর দরকার। এই মাদ্রাসা কিভাবে চলবে? এই মাদ্রাসা চলার জন্য যেহেতু কোনো জায়গির নাই, কোনো ওয়াকফ সম্পত্তি নাই, তাহলে ওই মাদ্রাসাটা কিভাবে চলবে? বলে এই মাদ্রাসাটা চলবে, মুসলমানদের বাচ্চাদেরকে আমরা পড়াইবো, আর মুসলমানদের কাছ থেকে চাঁদা করে, সদকা খয়রাত গ্রহণ করে এই মাদ্রাসাকে চালাইব। মুসলমানের ইমানের হেফাজতের ঘাঁটি বানাইব, আর মুসলমানদের কাছ থেকে অর্থ গ্রহণ করব, চাঁদা গ্রহণ করব, আর মুসলমানদের বাচ্চাকে মুসলমান বানানোর চেষ্টা করব। এই চিন্তা ভাবনা ওই আসলো আপনাদের উপরে চাঁদা।
ওই আসলো আপনাদের উপরে ছাদা, নতুবা আপনাদের উপরে ছাদার তো চিন্তা ছিল না। এটা ব্যবস্থা ছিল ব্রিটিশ সরকার এই সব কিছু জব্দ সম্পদ সব জব্দ করার কারণে আসলো সাধারণ মানুষের উপরে ছাদা আসলো। সেই ছাদা করিয়া একটি মাদ্রাসা করবেন এই চিন্তা ভাবনা নিয়ে যখন কয়েকজন বুজুর্গ কর্তৃত্ব হইলেন, সেই বুজুর্গদের মধ্যে তাকিয়া একজন হইলেন কাসিম নানতবি রহমতুল্লাহি আলাইহি। এই বুজুর্গদের মধ্যে একজন হইলে কাসিম নানতবি, রশিদ আহমদ গঙ্গোহী ওগেরা বুজুর্গানের দিন কয়েকজন বিশেষ বুজুর্গের চিন্তা নিয়ে এখানে যখন হইলেন, তখন ওরা একটি মাদ্রাসা বসানোর চিন্তা করলেন, যেখানের মধ্যে বাচ্চাদেরকে কোরআনের তালিম দিবেন। সেই মাদ্রাসা কোন জায়গায় বসাইবেন, কোন জায়গায় বসাইবেন, এইটা নিয়ে তাদের মধ্যে কিছু ইখতিলাফ দেখা দিল। কেউ বলেন এই জায়গায় বসানোর দরকার, কেউ বলেন সেই জায়গায় বসানোর দরকার। ইখতিলাফ যখন দেখা দিল, তখন স্বপ্নের মধ্যে হযরত আবিদ সিন্দি রহমতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে দেখেন, উনিও বাণীদের মধ্যে থেকে একজন, উনি স্বপ্নের মধ্যে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। রাত্রে দেখলেন সব রাসূলুল্লাহ সাল্লামের হাতে লাঠি, একটি লাঠি হাতে আর লাঠি হাতে দিয়া, আর এইভাবে জমিনের মধ্যে ওই লাঠি দিয়ে রেখাপাত করলেন, চতুর্দিকে সীমানা দিয়া দিলেন, আর বললেন এই জায়গার মধ্যে তোমরা মাদ্রাসা বানাও। বলেন তো, যেই সময় চিন্তা চলছিল ভারতের মুসলমানদের ইমান আকীদা আমালদের শুধরাইবার যে কেন্দ্র কোন জায়গায় বানানো হবে, সেই কেন্দ্রটা কোন জায়গায় বানানো হবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কেন্দ্রটার নিশানদেহি করিয়া দিয়া দিলেন। বলেন তো, দারুল উলুম দেওবন্দ, পরবর্তীতে তার নাম হইল দারুল উলুম দেওবন্দ। এই জায়গাটা হইল দেওবন্দের মধ্যে। এই জন্য এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো লাঠি দিয়ে চিহ্ন দেওয়া এরিয়ার ভিতরে মাদ্রাসা কায়েম করা হইল। বলেন তো, এই মাদ্রাসার বাণী কে? রাসূল করিম স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম দেওবন্দের বাণী। দারুল উলুম দেওবন্দের ভিত্তি কেন হইল? মুসলমানদের ইমান আকীদা, মুসলমানদের আমল আখলাককে শুধরানোর জন্য, হেফাজতের জন্য। তাহলে আমরা বলতে পারি সমস্ত ভারতবর্ষ না, সমস্ত পৃথিবীর ইমান হেফাজতের কেন্দ্র হইল দারুল উলুম দেওবন্দ। তাই দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে হাজার হাজার উলামা সৃষ্টি হইলেন, হাজার হাজার না লক্ষ লক্ষ উলামায়ে কেরাম সৃষ্টি হইলেন এবং চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। সেই দারুল উলুমের একজন সন্তান, সূর্য সন্তান হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, শেখে মামুর খানি রহমতুল্লাহি আলাইহি। সেই দারুল উলুম সন্তানদের মধ্যে হযরত মাওলানা শাইখুল হাদিস হযরত মাওলানা মুকদ্দাস আলী রহমতুল্লাহি আলাইহি, ওই শাইখুল হাদিস, ওনারা হইলেন দারুল উলুম দেওবন্দের সন্তান। এই ধরনের সন্তানের মাধ্যমে জায়গায় জায়গায় কওমি মাদ্রাসাগুলা জায়গা গড়িয়া উঠেছে। বলেন তো, এই কওমি মাদ্রাসাগুলার মূল ভিত্তি হইল মুসলমানদের ইমান আকীদা রক্ষা করা। তাই কওমি মাদ্রাসা যদি মাদ্রাসার মধ্যে আমরা যদি আমাদের সন্তানকে দেই, আমাদের সন্তানদের ইমান আকীদা হেফাজত থাকবে। আর একটা মাদ্রাসা বানাইল ব্রিটিশ সরকার। জানেননি, ব্রিটিশ সরকার যাইয়া মাদ্রাসা বন্ধ করে দিল। তখন ব্রিটিশ সরকারে আর একটা মাদ্রাসা বানাইল। সেই মাদ্রাসার জিম্মাদারি এবং খরচা সব সরকারি পক্ষ থেকে দেওয়া হইল। তার নাম হইল সরকারি মাদ্রাসা। সরকার যেহেতু তার জিম্মাদারি নিছে, তাই তার নাম হইল সরকারি মাদ্রাসা। সেই সরকারি মাদ্রাসার আপনার কলকাতা সরকারি মাদ্রাসার সৃষ্টি হইল। এটা ব্রিটিশ সরকার, এটার প্রতিষ্ঠাতা। ব্রিটিশ সরকার যে ইসলামকে মিটাইবার জন্য লক্ষ লক্ষ
লক্ষ কপি কোরআনের জ্বালিয়ে ফেলেছে। হ্যাঁ, হাজার হাজার উলামাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারছে ইসলামকে মিঠাইবার জন্য। এই দেশের মধ্যে মুসলমানকে মিঠাইয়া, এই দেশ থেকে ইসলাম মিঠাইয়া সারা খ্রিস্টান রাজ্য বানাইবার জন্য, ভারতবর্ষকে খ্রিস্টান রাজ্য বানাইবার চিন্তা করছিল। সেই ব্রিটিশ সরকারে একটা মাদ্রাসা বানাইল, যেই মাদ্রাসার নাম হইল কি কলিকাতা আলিয়া মাদ্রাসা। বলেন তে গাছটা রইছে বালানিয়তে রইছে, কি বলে ইসলাম মিটাইবার জন্য মাদ্রাসা বন্ধ করে দিল। এখন সে একটা মাদ্রাসা লাগাইছে, খুব ভালো নিয়তে লাগাইছে। কি মনে করেন এই মাদ্রাসাটা এমনভাবে মাদ্রাসাটা বানাইলো যে মাদ্রাসাটা কি কিছু আলিম এমনভাবে সৃষ্টি হবে। কওমি মাদ্রাসাটা কি যে আলিমরা জন্ম হয়, তারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে, ব্রিটিশকে খেদাইবার জন্য, থাড়াইবার জন্য আন্দোলন করে। এমন কিছু আলিম সৃষ্টি করার দরকার আছে যে সমস্ত আলিমরা মাদ্রাসায় পড়বে আর ব্রিটিশের বিরুদ্ধে ওকালতি করবে, ব্রিটিশের পক্ষে ওকালতি করবে, ব্রিটিশকে এই দেশে থাকার জন্য ওরা সহায়তা করবে। এই ধরনের কিছু আলিম সৃষ্টি না করা পর্যন্ত এই দেশে টিকিয়ে থাকা যাবে না। এই স্কিমটা সামনে রাখছি এই ব্রিটিশের কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইলো। এই জন্য দেখবেন যে ভাইয়েরা আলিয়া মাদ্রাসায় পড়েন, আপনাদেরকে আমি আমার এই কথায় দুঃখিত হইবেন না। দেখবেন ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে, কোনো নাস্তিক মুর্তাদের যখন আবির্ভাব হয়, তখন এই দেশের মধ্যে খাড়া আন্দোলনের জন্য ডাক দিয়ে। বলেন তো আপনারা খাড়া আন্দোলনের জন্য ডাক দেন? ওই সময় দেখা যায় কওমি মাদ্রাসার আলিম ওলামা জান বাজি দিয়ে ময়দানের মধ্যে নামিয়া সেই নাস্তিক মুর্তাদের মোকাবেলা করে। কিন্তু আমার সরকারি মাদ্রাসায় পড়নেওয়ালা ভাইয়েরা ওই সময় বইয়া মুস্তাও দে। বলেন তো ইসলাম হেফাজতের জন্য, ইসলাম হেফাজতের গাঠি কোনটা? মাদ্রাসার নাম হইলেই শুধু চলবে না, মাদ্রাসার বুনিয়াদ কে রাখছে এটা চিন্তা করতে হবে। কওমি মাদ্রাসার বুনিয়াদ হইল ইসলামের হেফাজতের জন্য। এই জন্য বিরাদারান ইসলাম, কওমি মাদ্রাসার ইসলামের হেফাজতের জন্য কওমি মাদ্রাসার কোনো বিকল্প নাই। ব্রাদারান ইসলাম, কওমি মাদ্রাসার হায় আমার এক ভাই বলতেছে, শুনলাম আমি মোবাইলের মধ্যে, হায় দোয়া করতেছে, আল্লাহ কওমি এবং সরকারি বিরোধটা আল্লাহ তুমি মিটাইয়া দাও। দোয়া করতেছে, আল্লাহ কওমি এবং সরকারি বিরোধটা আপনি মিটাইয়া দাও। খুব সুন্দর আবেগের সহিত দোয়া করতেছে, আল্লাহ কওমি এবং সরকারি বিরোধটা মিটাইয়া দাও। ওই বর্তমান সময়ের রাজনীতির এটা বলতেছে কওমি এবং সরকারের বিরোধ। বলেন তো বর্তমান সময়ের ইখতিলাফটা যেটা হয়েছে আলিম ওলামার মধ্যে, এটা কি কওমি এবং সরকারের বিরোধ না আরো কিছু? বলেন না কওমি এবং সরকারের বিরোধ না আরো কিছু? কওমি সরকারি আমাদের 6 নম্বর আসনের মধ্যে, অর্থাৎ গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মধ্যে একজন ভাই খাড়া হয়েছে, হাফিজ মৌলানা ফখরুল ইসলাম, জমিয়ত উলামা ইসলামের প্রার্থিতা হাজুরগাছ প্রার্থী নিয়ে উনি দাঁড়াইছেন। তো উনি হইলেন আপনার সরকারি মাদ্রাসার পড়নেওয়ালা। উনি দাঁড়াইয়া উনি সরকারি মাদ্রাসা বিয়ানীবাজার আলিয়া মাদ্রাসা বিয়ানীবাজার সিনিয়র, যে একটা এখন সিনিয়রের টাইটেল ফাঁস করছে, হাফিজি পড়ছে উনি আপনার ফুলতলি সাহেবের মসলকের মাদ্রাসা। এটা হইল লামলিগাম উত্তরাখা খাজনা। তাহলে উনি পড়ছে লামলিগামের মধ্যে ফুলতলি সাহেবের মসলকের মাদ্রাসায় হাফিজি পড়ছে, আর সরকারি মাদ্রাসায় টাইটেল দিছে। উনি খাড়া হয়েছে খেজুর গাছ লইয়া। বলেন তো এটা সরকারি আর কওমির দরবার যদি হইতো, তাহলে সরকারি মাদ্রাসায় পড়িয়া খেজুর গাছ নিয়ে তো দাঁড়াইবার কথা না। তাহলে কি বলেন, এটা সরকারি আর কওমির বিরোধ নাকি?
না না, এটা মসলকের আর মশরবের আকিদা বিশ্বাসের মশালা, আকিদা বিশ্বাসের মাসআলা। বেরাদারান ইসলাম, আকিদার প্রশ্নে কারো সাথে আপুস নাই, আকিদার প্রশ্নে কারো সাথে আপুস হইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় মুনাফিকদের সাথে আপনার জুট করেন নাই, মুনাফিকদের সাথে জুট করেন নাই। আমাদের আকাবির ও আসলাফরা এই ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়াইবার জন্য, ব্রিটিশকে তাড়াইবার জন্য ভারতের সমস্ত কাফিরদের সাথে জুট করছেন। জমিয়ত উলামায়ে হিন্দ কাফিরদের সাথে জুট করছেন। কাফিরদের সাথে জুট করা যায়, এতে কোনো মুসলমান নষ্ট হবে না, কিন্তু কোনো বাতিল আকিদার সাথে যদি জুট করেন মুসলমানের আকিদা নষ্ট হয়ে যায়। এই জন্য বেরাদারান ইসলাম, আমরা তো এই কথা বলি, আমি তো বারবার চ্যালেঞ্জ দিয়ে বলি, ও ভাই যারা মওদুদিবাদী অনুসরণ করেন, আপনারা জামাতে ইসলাম করেন, আপনাদের কাছে আমার এক দাওয়াত হইল, ওপেন দাওয়াত আজকের এই মাহফিলটাই দিতেছি। আপনাদের সাথে আপনারা ঐক্যের দাওয়াত দিতেছে, কৌমিদেরকে ঐক্যে। কৌমিদের মধ্যে ইলিম আছে, দুষ কোন জায়গার মধ্যে, ভুল কোন কাছে ধরার মতো ক্ষমতা আছে। আপনাদের মিশন তো যাদের ইলিম নাই তাদের কাছে। হ্যাঁ, সরকারি মাদ্রাসার মধ্যে এরা রইল আদা ইলিম, আর স্কুল কলেজের ছাত্রদের মধ্যে ইলিম নাই, এরা হুক্কা ইলিম। ইলিম নাই, খালি ইলিম থেকে খালি। আর সরকারি মাদ্রাসায় আদা ইলিম আলা, আদা আর হুক্কাদের কাছে আপনাদের মিশন। কিন্তু আপনাদের মিশন চলে না, কৌমি মাদ্রাসায় আছে। কেন চলে না? ওদের মধ্যে ইলমে ভরপুর আছে, কোন জায়গায় কোন দোষ আছে, কোন কথা কোন ভুল আছে, এটা ধরার মতো ক্ষমতা তাদের মধ্যে, তাদের কাছে রাডার আছে। তাই তাদের রাডারে ধরা পড়ে যায়, ভুল কোন জায়গায় রাডারে ধরা পড়ে যায়। এই জন্য আমি ঘোষণা দেই আপনাদের, আমি সিলেট জেলা জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি। আমি ঘোষণা দেই, বেরাদারান ইসলাম, আপনারা দাওয়াত দিতেছেন ঐক্যের জন্য, জুটের জন্য। আমরা সব মিলে যাই, ইসলাম নামদারি ইসলামপন্থীরা সব এক হয়ে যায়। আপনাদের সাথে এক হইতে আমরা একমত আছি, কিন্তু একটা শর্ত, দুইটা শর্ত হইল, দুইটা শর্ত। এর মধ্যে একটা শর্ত হইল, উলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের আকাবিরে দেওবন্দ অর্থাৎ মদনী রহমতুল্লাহ আলাইহি সহ দারুল উলুম দেওবন্দের সকল আলিম উলামা আপনাদেরকে গুমরা দল বলেছেন। হ্যাঁ, মাওলানা মওদুদিকে একজন গুমরা এবং পথভ্রষ্ট আলিম বলেছেন। মাওলানা মওদুদির কিছু লেখনির মধ্যে ভুল ধরে ধরে এটাকে আপনার নিঃসন্দেহী করে দিয়া গেছেন। আপনারা ওই ভুলগুলাকে ঘোষণা দিয়ে দেন না, বলে আমরা সেই ভুলগুলা মানি না। আমরা উলামায়ে দেওবন্দ যে মসলক রাখে, আপনার ডাক্তার সাহেব তো বলছেন আমার আকিদা শুনেন না, আমার আকিদা অশুদ্ধ নেই, আমি শুদ্ধ আকিদা রাখি। আলিমুল আমার যে আকিদা, আমার এই আকিদা। আপনার ঘোষণা দিয়ে দেন না এই কথাটা যে আমার আকিদার, মৌলানা মওদুদি সাহেবের আকিদাগত যত গলত আছে আর যত লিখনের মধ্যে যত ভুল লেখা আছে, সব ভুল লেখা আমরা ভুল স্বীকার করলাম এবং এইগুলা আমরা আজ থেকে সব বিসর্জন দিলাম। এইগুলা আমরা মানি না। উলামায়ে দেওবন্দের ইলিম যেটা, ইলমের ধারা, মৌলানা মওদুদি সাহেবকে যেভাবে ওনারা চিনাইয়া দিছেন, ওনার সেই ভুলগুলা আমরা চিহ্নিত করিয়া আমরা এইগুলা থেকে আমরা বিরত হয়ে গেলাম, আমরা সব ছাড়িয়া দিলাম। আমরা সব এক হওয়ার স্বার্থে আমরা মওদুদি সাহেবের আকিদা, গলত আকিদাগুলাকে আমরা ছেড়ে দিলাম। কি এই কথাটা বলাটা কি কঠিন? এটা বলেন না কেন আপনারা? বলেন না কেন আপনারা? এর সাথে সাথে এই দেশটা চলবে কোন আইনে চলবে?